এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব পিএসসির যে প্রযুক্তি সহায়ক পরীক্ষা ছিল, উদ্যান পালন প্রযুক্তি সহায়ক, সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে রয়েছে তার প্রশ্ন, যেখানেতে 100 নম্বরের মোট 100টি প্রশ্ন ছিল এবং নেগেটিভ মার্কিং ছিল 0.33, অর্থাৎ প্রতি 3টি ভুল করলে 1 নাম্বার কাটা যেত। এখানেতে মোট প্রশ্ন ছিল 20টি ইংরেজি থেকে, প্রথম 20টি, তারপরের 20টি অঙ্ক থেকে এবং শেষের 60টি জেনারেল স্টাডিজ, তবুও তার মধ্যেও মেনলি জেনারেল সায়েন্স থেকে বা বায়োলজি থেকে কিছু জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সও ছিল। ওকে, আমি তবে অঙ্কের পোর্শনটা আলোচনা করব না, আমি প্রথমে আলোচনা করব ইংরেজি, তারপরেই চলে যাব সায়েন্সের জিকে নিয়ে। দেখো তোমরা, প্রথম প্রশ্ন, fill in the blank with the most suitable alternative. The second lot of seeds is productive than the first lot. এখানে মোর হবে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এটা একটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, সেই জন্য মোর হবে। নেক্সট, প্রপার আর্টিকেল চেয়েছে, মাই মাদার বট মি এ নিউ পেয়ার অফ শুজ, অপশন এ হবে। নেক্সট, পিপল ইউজুয়ালি কভার আপ দেয়ার মিস্টেক্স। নেক্সট, দিস ইজ মাই অ্যাপ্লিকেশন ফর লিভ, অর্থাৎ পদত্যাগের জন্য এই হচ্ছে আমার দরখাস্ত। এর পরেরটাও চেয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ক্লিয়ার দ্য হিপ অফ ডেড লিভস, লিভসকে হিপ বলা হয়, স্তূপ। নেক্সট, আই ডু নট নো দ্য ইউজ অফ দিস মেশিন, এর কালেকটিভ নাউনটা হচ্ছে কিজের বাঞ্চ। নেক্সট, এখানে বলেছে ফাইন্ডিং বাই চান্স ইজ এক্সপ্রেসড হুইচ অফ দি ফলোইং ফ্রেজাল ভার্ব, এটার উত্তর হবে ফাইন্ডিং বাই চান্স হচ্ছে লুক আপ, কোনো কিছু হঠাৎ করে পাওয়া, খুঁজে পাওয়া। 9 নম্বর, স্যার আই কুড নট অ্যাটেন্ড ওয়ার্ক সিন্স মন্ডে, কোনো একটা জিনিস যখন বোঝায় অনির্দিষ্টকাল পর্যন্ত সেক্ষেত্রে সিন্স হয়, কিন্তু দুটো সময়েরই যদি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে ফ্রম হয়। এরপরেরটা অড ওয়ান আউট দিয়েছে, প্রশ্নটা একটু সত্যি অড টাইপের, যে এখানে অড হচ্ছে টুল বক্স অ্যান্ড সাউন্ড বক্স। টুল বক্স হচ্ছে তোমার যেখানে কিছু যন্ত্রপাতি থাকে সেই ধরনের, সাউন্ড বক্স তো তোমরা সকলেই জানো কি। আর বাকি তিনটেই একই রকম, লাঞ্চ বক্স অ্যান্ড টিফিন বক্স, ফার্স্ট এড বক্স অ্যান্ড মেডিসিন বক্স, মেকআপ বক্স অ্যান্ড জুয়েলারি বক্স। দেখো নেক্সট কোয়েশ্চেন, fill in the blank with correct alternative. You may lose your job for your insincerity, এটা হবে অপশন এ। নেক্সট, fill in the blank with the most appropriate preposition. She was blind in the left eye, এখানে শারীরিকভাবে অন্ধ বোঝাতে এটা ব্লাইন্ড ইন ব্যবহার করা হয়েছে। বলে রাখি, এই যে অপশনটা আছে ব্লাইন্ড টু হচ্ছে, এটাও একটা ফ্রেজাল ভার্ব, যার মনে হচ্ছে স্নেহান্ধ, অর্থাৎ কারোর প্রতি স্নেহে অন্ধ, অর্থাৎ তার মা তার ছেলের বা মেয়ের কোনো দোষী দেখতে পায় না, যত দোষী করুক না কেন। এরপরেরটা আছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট ফ্রম দিস সিরিজ, এর উত্তরটা হবে চক, কারণ ডাস্টার, ব্রুমস্টিক আর মপা তিনটে দিয়েই তোমার একই রকম জিনিস, কোনো কিছু মুছতে কাজে লাগে। এটা সম্পূর্ণটাই আমি আমার মতো করে যেটা জানি উত্তর করেছি, কিছু বইয়ের সাহায্য নিয়েছি এবং অবশ্যই অন্তর্জালের সাহায্য নিয়েছি। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, টাইমের সাথে বাই হয়, খুব ইজি কোয়েশ্চেন। নেক্সট, উই হ্যাভ নো অল্টারনেটিভ প্ল্যান টু ফল ব্যাক অন, আমাদের কোনো বিকল্প পরিকল্পনা নেই ফিরে যাওয়ার। নেক্সট, ইউ ইউ হ্যাভ টু প্ল্যান অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ দি ল্যান্ড, এটা বলেছে ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড প্ল্যান ইজ ইউজড এ অর অ্যান, এখানে প্ল্যান বা পরিকল্পনা কি অর্থে ব্যবহার করা হচ্ছে, এখানে ভার্ব বা ক্রিয়া অর্থে প্ল্যান আছে। এখানে বলাই হয়েছে ইউ হ্যাভ টু প্ল্যান, কাজ করতে হবে, তোমাকে পরিকল্পনা করতে হবে। তোমরা জানোই খুব ছোটবেলা থেকে যে কোনো ক্রিয়াবাচক শব্দ, অর্থাৎ কোনো কিছু কাজ করাকে, সেটাকে ক্রিয়া বা ইংরেজিতে ভার্ব বলা হয়। নেক্সট, প্রুনিং অফ দি ট্রিজ ইজ অ্যান আর্ট,
দ্য গার্ডেনার দেয়ারফর ইজ, অর্থাৎ কোনো গাছকে প্রুন করা, সেটা যদি আর্ট হয় তাহলে গার্ডেনার সেই অর্থে আর্টিস্ট হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, আই লিভ ইন দ্য হাউস বাট দিস হাউস ইজ নট ওনড বাই, এখানে কি হবে না মি হবে, মোস্ট সুইটেবল ওয়ার্ড হিসেবে এখানে মি হবে। নেক্সট দ্য গ্রাস ইজ গ্রিন, এখানে গ্রিনটা কি, এখানে গ্রিনটা অ্যাডজেক্টিভ। তোমরা জানোই বিশেষের দোষ গুণ বোঝাতে যে কোনো কিছুই ব্যবহার করা শব্দ সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এখানে বলাই হচ্ছে ঘাসটা সবুজ রঙের, তাই সেটা একটা গুণ, রং বোঝাচ্ছে। নেক্সট স্যার, আওয়ার লিস্ট অফ গ্রিভেন্সেস হিয়ার আর এ লং ওয়ান, এখানেতে আর হবে একাধিক সমস্যা বা অসুবিধা আছে সেই জন্য। একটা বলে দিই, পাইনাস রোসবার্গি, এটা কিসের এক্সাম্পল, এটা জিমনোস্পার্ম। পাইনাস রোসবার্গি সায়েন্টিফিক নেম কার না, পাইন গাছের, যেটার সাথে তোমরা পাইন গাছ নামেই বেশি পরিচিত, তুমি আমি সকলেই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42, ইন প্ল্যান্টস এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ ইজ ফাউন্ড, অর্থাৎ গাছের মধ্যে অতিরিক্ত ক্রোমোজোম সংক্রান্ত ডিএনএ কোথায় পাওয়া যায়, এটা হবে ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। নেক্সট, দ্য ল অফ সেগ্রিগেশন অ্যান্ড দ্য ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ওয়ার ডিসকভার্ড বাই, ল অফ সেগ্রিগেশন বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ল কে করেছিলেন, এটা ডিসকভার করেছিলেন জোহান গ্রেগার মেন্ডেল, বা মেন্ডেল নামেই আমরা বিশেষভাবে যাকে চিনি। নেক্সট, হু রিসিভ দ্য 50th দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ফর দি সেরিমোনিয়াল ইয়ার 2018 ফর দি আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ফর দি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান সিনেমা। একদম সহজভাবে বলতে গেলে 2018 সালের জন্য 50তম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন, এটা হবে অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন 2019 সালে পেলেও এটা 18 সালের জন্যই উনি পেয়েছেন। নেক্সট, ইন প্ল্যান্টস মিওটিক সেল ডিভিশন টেক্স প্লেস ইন দা, অর্থাৎ গাছের মধ্যে মিওটিক সেল ডিভিশন কোথায় হয়ে থাকে, এটা ফ্লাওয়ার্সে হয়, পোলেনে মূলত। নেক্সট, দ্য থিওরি অফ অর্গানিক ইভলিউশন ওয়াজ ফার্স্ট পস্টুলেটেড বাই, অর্গানিক ইভলিউশনের কথা কে বলেছিলেন, চার্লস ডারউইন। ডারউইনের নাম তোমরা সকলেই জানো, বিবর্তনবাদের জন্য তিনি বিখ্যাত। নেক্সট, আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন, এটা কোথায় অবস্থিত, এটা হাওড়ায় অবস্থিত, পশ্চিমবঙ্গে, এবং হাওড়া শিবপুরে। anatomical studies, xylem tissues can be stained by, xylem টিস্যুকে কে স্টেন্ড করে না, স্যাফ্রানিন। নেক্সট, হুইচ সিটি ইন মধ্যপ্রদেশ ইন্ডিয়া ইজ নোন অ্যাজ সিটি অফ লেকস, এটা হবে মধ্যপ্রদেশের সিটি অফ লেক হচ্ছে ভোপাল, যেটা কিনা মধ্যপ্রদেশের রাজধানী। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং প্ল্যান্টস ইজ এ ব্রায়োফাইট, কয়েকটা গাছের নাম বলেছে যার মধ্যে ব্রায়োফাইট কোনটা, যেটা দেখো অপশন বি হবে টেরিস বিআউরেটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 51, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং জেনাস ইজ অ্যান অ্যালগি, এখানে অ্যালগি বানানটা যদিও ভুল আছে, অ্যালগি মানে শৈবাল, কোনটি শৈবাল, এটা হচ্ছে ভলভক্স, অপশন ডি। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সবচেয়ে ডেন্সলি জনঘনত্বের কোনটা দেশ, এটা হবে গ্রিনল্যান্ড। লিস্ট ডেন্সলি, সরি এটা পড়তে ভুল হয়েছিল, লিস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এটা হবে গ্রিনল্যান্ড। নেক্সট, নাথুলা পাস ইজ লোকেটেড, নাথুলা পাস কোথায় রয়েছে, নাথুলা পাস সিকিমে রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 54, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ ট্রাইব অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড অফ ইন্ডিয়া, এটার উত্তর হবে অঙ্গামি। অঙ্গামি ট্রাইবটা মূলত নাগাল্যান্ডে দেখা যায়, বাকি তিনটে জারোয়া, ওঙ্গি, সেন্টিনেলিস তিনটি আন্দামানে দেখা যায়। আর জারোয়া তো খুবই মানে বহু বিখ্যাত এক প্রজাতি, যা নিয়ে প্রায়ই খবরের কাগজে লেখালেখি হয়। নেক্সট, রেসপিরেটরি পিগমেন্ট ইন হিউম্যান বডিজ, অর্থাৎ শ্বাসরঞ্জন
the enzyme responsible for primary carboxylation in C3 plants is, এটার উত্তর হবে RUBP কার্বক্সিলাইজ অক্সিজেনাস অর্থাৎ রুবিস্কো। Next, the middle lamella is a layer which cements the cell walls of two adjoining plant cells together and is made up of, এটার উত্তর হবে ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম পেকটেটস। নেক্সট, অক্সিডেশন ইজ এ প্রসেস হুইচ ইনভলভস, এখানে অক্সিডেশনে কি হয় না অ্যাডিশন অফ অক্সিজেন, এখানে অক্সিজেন যুক্ত হয়। অ্যাজিথ্রোমাইসিন ইজ এ অ্যান্টিবায়োটিক, অর্থাৎ অ্যাজিথ্রোমাইসিন কি, অ্যাজিথ্রোমাইসিন একটা অ্যান্টিবায়োটিক। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া, ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, এর উত্তর হবে MS স্বামীনাথন। দেখো কোয়েশ্চেন নাম্বার 61, খুব ইজি একটা কোয়েশ্চেন, হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ সুগার কেন ইন ইন্ডিয়া, এর উত্তর হবে উত্তরপ্রদেশ। সব থেকে বেশি সুগার কেন কোথায় পাওয়া যায়, উত্তরপ্রদেশে। এর পরেরটা, হাউ মেনি স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ আর দেয়ার ইন ইন্ডিয়া, এখানে দেখো প্রত্যেকটা অপশনই খুব ক্লোজ আছে, এর উত্তর হবে অপশন ডি 28 স্টেটস অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরিজ। কিভাবে হলো, আগে 29টা ছিল এখন 28টা রাজ্য, কিভাবে হলো, কারণ জম্মু কাশ্মীর এখনো রাজ্য নয়, কেন্দ্রশাসিত অঞ্চল, এবং সেই অর্থে লাদাখকে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল করেছে। জম্মু কাশ্মীরে হলো আগে 7টা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, এই দুটো যুক্ত হবার পর 9টা হয়ে যায়, কিন্তু 8টা কিভাবে হলো, কেন না দাদরা এবং নগর হাভেলি এবং দমন ও দিউকে যুক্ত করে দিয়ে যে কোষ চক্র, তার বিভিন্ন চক্র আছে, সেই চক্রের ডিএনএ এর যে প্রতিচ্ছবি সেটা কোন ফেজে তৈরি হয়, এটা হবে উত্তর এস ফেজে। নেক্সট, নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট ইন, নিউক্লিয়াস কোথায় অ্যাবসেন্ট আছে, এরিথ্রোসাইটেতে আছে, রেড ব্লাড সেল যেটা সেখানেতে নিউক্লিয়াস নেই। নেক্সট, দ্য মেইন কম্পোনেন্ট অফ বায়োগ্যাস ইজ মিথেন, খুবই সহজ প্রশ্ন। দেখো তার পরের প্রশ্নটা একদম করোনা থেকে দিয়েছে, ইন হুইচ প্রভিন্স অফ চায়না ডিড দ্য কোভিড-19 আউটব্রেক স্টার্ট, অর্থাৎ চীনের কোন প্রদেশ থেকে করোনা মহামারী শুরু হয়েছিল, এটা হবে হুবেই প্রভিন্স, প্রভিন্স হিসেবে হুবেই, সিটি হিসেবে উহান সিটি। ক্লিয়ার। নেক্সট, লাইট এমিটিং পিগমেন্ট ইন বায়োলজিক্যাল সিস্টেমস ইজ নোন অ্যাজ, অর্থাৎ বায়োলজিক্যাল সিস্টেমে লাইট এমিটিং পিগমেন্ট কোনটা, এটা হবে লুসিফারিন। নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় ফুল কোনটা, পদ্ম। ইলেকট্রন ওয়াজ ডিসকভার্ড বাই, ইলেকট্রনকে আবিষ্কার করেছিলেন জে থমসন। এর পরেরটা, তাজমহল ইজ থ্রেটেন্ড ডিউ টু দ্য প্রেজেন্স অফ হুইচ গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বাতাসে কোন গ্যাসের উপস্থিতির জন্য তাজমহলের ক্ষতি হচ্ছে, এটা হবে সালফার ডাইঅক্সাইড। দেখো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 71, দ্য এডিবল পার্ট অফ পটাটো ইজ, আলুর যে অংশটা আমরা খাই সেটাকে কি বলা হয়, টিউবার বলা হয়। নেক্সট, ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য HDI, UNDP's হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2019-এ কত র্যাঙ্ক, 129। নেক্সট, থোরিয়াম অ্যান্ড বেরিলিয়াম আর, থোরিয়াম বেরিলিয়াম নাম্বার, এখানে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডিতে কটা ক্রোমোজোম আছে, 2n। কোয়েশ্চেন নাম্বার 75, ডাউন সিনড্রোম ইজ অর অ্যান জেনেটিক ডিজিজ, ডাউন সিনড্রোম একটা জেনেটিক ডিজিজ, এবং এর ক্ষেত্রে জেনে রেখো ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে পালন করা হয় প্রত্যেক বছর 21শে মার্চ। নেক্সট, বায়োনোমিয়াল নোমেনক্লেচার ওয়াজ ইনভেন্টেড বাই, এটার উত্তর হবে কার্ল লিনিয়াস। তারপরেরটা, লুনি রিভার অরিজিনেটস ইন, লুনি নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, রাজস্থান, রাজস্থানের আরাবল্লী পর্বতশৃঙ্গ থেকে। এরপর, জার্মিনেশন অফ সিড while it still remains attached with the parent source, এটার উত্তর হবে ভিভিপ্যারি, এটাকে বলা হয়। এরপর, মাইটোটিক সেল ডিভিশন টেক্স প্লেস ইন দ্য ইউক্যারিওটিক এগ সেলস, এই প্রশ্নের উত্তর নিয়ে আমার কিছু দ্বিধা রয়েছে, তোমরা
মিলিয়ে নিতে পারো অন্যান্য বই থেকে, ইন্টারনেট থেকে অথবা বিশেষজ্ঞ শিক্ষকের কাছ থেকে। Question number 80, what is the name of common currency that was renamed from CFA franc by 8 West African nations recently? এটা বলে রাখি প্রথমত, এই যে রিসেন্টলি কথাটা তাৎপর্য এখানে বিশেষ নেই, কারণ এইটা কারেন্ট অ্যাফেয়ার্স 2019 সালে ডিসেম্বর মাসে ঘটেছিল, আজ থেকে মাত্র 1 বছর আগে, যেখানেতে 8টা পশ্চিম আফ্রিকার দেশ তাদের কারেন্সিকে সিএফএ ফ্রাঙ্ক থেকে নতুন নাম দিল ইকো। কারণ ফ্রাঙ্ক হচ্ছে, জানো যে ফ্রাঁ কারেন্সি ফ্রান্সের, কারণ এই 8টি দেশই ফ্রান্সের উপনিবেশ ছিল, সেই জন্য এত বছর তাদের মুদ্রার নাম ছিল সিএফএ ফ্রাঁ, এবার সেটার নাম হলো ইকো। দি আদার পার্টস অফ দি প্ল্যান্টস, অর্থাৎ কোন টিস্যু দিয়ে ওয়াটার মিনারেল গাছ সংগ্রহ করে, জাইলেম টিস্যু, আর ফুড করে ফ্লোয়েম, তোমরা এটা জানোই যদিও। ব্লাড কনসিস্ট অফ হুইচ ফ্লুইড মিডিয়াম, রক্তে কি আছে, মূলত প্লাজমা আছে। এরপর হুইচ ওয়ান কম্পাউন্ড অফ দি ফলোইং ইজ এ সুগার অ্যালকোহল, সুগার অ্যালকোহল কোনটা, ম্যানিটোল। নেক্সট, হুইচ অফ দি ফলোইং ইজ এ রাইপেনিং হরমোন, এর মধ্যে কোনটি রাইপেনিং হরমোন বা কোন হরমোনটি ফল পাকাতে সাহায্য করে, এটা হবে ইথিলিন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 85, কার্বোহাইড্রেটস ইন দ্য প্ল্যান্টস আর স্টোরড ইন দ্য ফর্ম অফ, অর্থাৎ গাছে কার্বোহাইড্রেট কি হিসাবে জমা হয়ে থাকে, না স্টার্চ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 86, ইন দ্য জিওলজিক টাইম স্কেল উই আর লিভিং ইন হুইচ এজ, অর্থাৎ ভৌগোলিক সময় অনুযায়ী আমরা কোন এজেতে বাস করছি, আমরা হোলোসিন এরার মেঘালয়ান এজেতে বাস করছি। ইন প্ল্যান্টস প্রোটোস্টিল কন্টেন্স নো, প্রোটোস্টিল কি অবস্থান করছে না, এটা হবে পিথ, বাকি তিনটি অবস্থান করছে জাইলেম, ফ্লোয়েম এবং ট্রান্সফিউশন টিস্যু। কোয়েশ্চেন নাম্বার 88, রুট ডেভেলপস ফ্রম হুইচ পার্ট অফ দি এমব্রায়ো, এমব্রায়োর কোন পার্ট থেকে রুট ডেভেলপ করে, রেডিক্যাল পার্ট। কোয়েশ্চেন নাম্বার 88, ইন এ ফরেস্ট ইকোসিস্টেম গ্রিন প্ল্যান্টস আর, ফরেস্টের ইকোসিস্টেমে গ্রিন প্ল্যান্ট কি, দ্য প্রাইমারি প্রডিউসার, খুব ইজি কোয়েশ্চেন। নেক্সট, স্টাডি অফ অ্যান্ড দ্য সিলেকশন, প্ল্যান্টিং, কেয়ার অ্যান্ড রিমুভাল অফ ইন্ডিভিজুয়াল ট্রিজ। নেক্সট, হোয়াট ইজ দ্য মেন সোর্স অফ ইরিগেশন ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে সেচের মূল উৎস কি, এটা হচ্ছে ক্যানেল, খাল প্রথা, খালের মাধ্যমে চাষ। এরপর দ্য ফ্রুট অফ বানানা ইজ বোটানিক্যালি, কলাটা কি ধরনের ফল, না এটা হচ্ছে বেরি, বেরি জাতীয় ফল। করোনা ভাইরাসের স্ট্রাকচার বলতে চাইছে, করোনা ভাইরাস ইজ এ, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। এরপর পিএইচ অফ পিওর ওয়াটার অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ, এটা হবে পিএইচ মান কত জলের 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, এটা হবে 7। Question number 95, considering the comparable molecular structures between the enzyme and its substrate, এটা কি হবে, the substrate molecule is alike to the enzyme molecule, অপশন সি। এবং এই প্রশ্নটা আমার একটু দ্বিধা আছে, তোমরা মিলিয়ে নিও। Question number 96, bacterial cell contains, ব্যাকটেরিয়াল সেলসে 70s রাইবোজোম আছে, এখানে উত্তর অনুযায়ী, যদিও সেখানে কিছু ক্ষেত্রে 80s রাইবোজোমও থাকে, take 70s ribosome answer. The process of change in the species structure of an ecological community over time is called, এটার উত্তর হবে প্ল্যান্ট সাকসেশন। অ্যাকচুয়ালি এটার উত্তর হওয়া উচিত ইকোলজিক্যাল সাকসেশন, কিন্তু এখানে বলা নেই, সেই হিসেবে ধরা যেতে পারে প্ল্যান্ট সাকসেশন। কোয়েশ্চেন নাম্বার 98, প্রোটিনস আর বেসিক্যালি কম্পোজড অফ, প্রোটিন মূলত কি নিয়ে গঠিত হয়, অ্যামাইনো অ্যাসিড রেসিডিউস নিয়ে। নেক্সট, পালঘাট পাস, যার নাম পালাক্কাড় পাসও, সেটা কার মধ্যে সংযোগ স্থাপন করেছে, তামিলনাড়ু এবং কেরালা, দুটো দক্ষিণের রাজ্যের মধ্যে। এরপর ট্রান্সহিউম্যান্স ইজ
যাই হোক, সমস্ত প্রশ্নেরই উত্তর দিলাম, জিএস এর এবং ইংলিশেরও, অঙ্কটা বাদ দিয়ে। এই ব্যাখ্যা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানাও, ভালো লাগলে শেয়ার করো সকলের সাথে। ধন্যবাদ।